বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে রাজধানীর মিরপুরে সতর্কতাবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুর 10 নম্বর এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আতিক সজীব। কর্মসূচি ঘোষণার পর থেকেই মূলত আজকের দিনটাতে কি হবে, কোথায় আন্দোলন করবে, কিভাবে তারা অবস্থান নেবে সেদিকে গোটা দেশের মানুষই তাকিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই কারফিউ দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, তার সামনে সেনাবাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 10 নম্বর গোল চত্বরের সামনে। সেখানে মূলত খুবই জরুরি প্রয়োজন ছাড়া আমরা অন্য কোনো পরিবহনকে যেতে দেখছি না এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে সেনাবাহিনী, অর্থাৎ 10 নম্বর এটা একরকম আটমুখী রাস্তা, অর্থাৎ বলা যায় যেখানে চতুর্দিকের যে গাড়িগুলো তারা অন্য বিকল্প যে পথগুলো রয়েছে সেই বিকল্প পথ দিয়ে চলাচল করছে। যদিও এখনও কিছুটা সময় বাকি রয়েছে, কেননা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে কর্মসূচি দিয়েছিল সেখানে আমরা পেয়েছি এবং জানতে পেরেছি যে তারা 11টা নাগাদ যে সড়কের, অর্থাৎ রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে যেসব জায়গায় তাদের অবস্থান নেওয়ার কথা, মিরপুর 10 নম্বর গোল চত্বর, বাড্ডা, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ প্রবেশ মুখগুলো দিয়ে যে তাদের আসার কথা, সেটা 11টা নাগাদ বাস্তবায়ন করার একটা বিষয় আমরা জেনেছি। এখন সেটা কতটুকু তারা করতে পারে সেটা হয়তো সময় হলেই বলা যাবে। তবে আপাতত রাস্তায় এই ছিল সবশেষ 10 নম্বরে।